ভারতীয় নাগরিকত্ব নিয়ে নয়া আপডেট দেওয়া হয়েছে আমাদের মন্ত্রী তরফে। তিনি জানান যে আমাদের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এমনকি ড্রাইভিং লাইসেন্সও কোনোভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তাহলে ভারতীয় নাগরিকত্বের ঠিক কোন নথিটি আমরা প্রামাণ্য নথি হিসেবে গণ্য করব, সেটা সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমরা এসআইআর এর মুহূর্তে দেখেছি যে আধার কার্ড কোনোভাবেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তাহলে এবার যখন নতুনভাবে আমরা জানতে পারছি যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এমনকি ড্রাইভিং লাইসেন্সও কোনোভাবে আমাদের ভারতীয় প্রামাণ্য নথি হিসেবে গণ্য নয়। কারণ আমরা সকলেই জানি যখন আমরা বিদেশে কোনোভাবে আমরা বেড়াতে যাই বা কোনোভাবে ভ্রমণ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পাসপোর্ট অতি আবশ্যক লাগে। কিন্তু সেই মুহূর্তে আমরা এখন জানতে পারছি যে নাগরিকত্বের প্রমাণ এগুলোর মধ্যে কোনোটি নয়। তাহলে ঠিক কোন নথিটি আপনাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে, চলুন সেটা সমস্তটাই আজ থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না। প্রথমে তো বলে রাখি যে কাজে লাগবে না আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। নাগরিকত্বের প্রমাণে কোন নথি ভরসা সেটাই জানুন। বিদেশ ভ্রমণ করতে যে পাসপোর্ট আমাদের লাগে সেটা আমরা সকলেই জানি। তবে এই নথি সরকারিভাবে নাগরিকত্বের অখণ্ড চূড়ান্ত যে প্রমাণ সেটা কিন্তু হতে পারে না। সম্প্রতি বিদেশ মন্ত্রক এই কথা স্পষ্ট জানিয়েছেন। এরপর থেকে অনেকের প্রশ্ন যে এই ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বা নথি হিসেবে কোনটিকে বেছে নেবে। এমনকি তারা আরও প্রশ্ন করেন যে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে স্বীকৃত কোন নথিটি। এসআইআর এর প্রক্রিয়ায় আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আমাদের মন্ত্রীত্বের তরফে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার কার্ডের দেশের ভেতরে যথেষ্ট গুরুত্ব থাকলেও এটি ভারতের বাইরে কোনোভাবেই চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এমনকি ড্রাইভিং লাইসেন্স এক্ষেত্রেও কাজে আসবে না। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকত্বের যে চূড়ান্ত প্রমাণ কোন নথি, এই প্রশ্ন অনেকের মনেই দেখা দিয়েছে। এই বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর অধীনে নির্দিষ্ট আইনসম্মত যে সনদ ও বংশগত যে নথিপত্রের সমন্বয়ের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে। বর্তমান আইনি কাঠামো অনুযায়ী ধরা হয় যে নথিকে ধরা হয় সে নথি হচ্ছে নাগরিকত্বের যে চূড়ান্ত প্রমাণ হিসেবে মধ্যে অন্যতম হচ্ছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সিটিজেন অ্যাক্ট 1955 এর 5 ও 6 নম্বর ধারা আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নথি জারি করা হয়। কোনো বিদেশি নাগরিক কিংবা ভারতীয় যে বংশভূত কেউ যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই দেশের নাগরিকত্ব অর্জন করলে তাদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেটকেও গণ্য করা হয়। তবে এই ক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সে বিষয়গুলি কি কি? যদি এই ক্ষেত্রে যে বেশ কিছু বিষয় সেগুলো হচ্ছে কারণ সময়ের সঙ্গে যে পাল্লা দিয়ে নাগরিকত্বের সংক্রান্ত আইনে বেশ কিছু বদল আনা হয়েছে। ফলে যে কোনো ব্যক্তি জন্মসালের ওপর তার বার্থ সার্টিফিকেটকে গ্রহণযোগ্য, নির্ভরশীল এবং 1950 সালের যে 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যারা ভারতের জন্মগ্রহণ করেছেন তাদের ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বার্থ সার্টিফিকেট। তবে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেটের পাশাপাশি প্রমাণ করতে হবে তার জন্মের সময় অন্তত একজন অভিভাবক এই দেশের নাগরিক ছিলেন। এরপর তিনি আরও জানান এই সময়কালের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের পাশাপাশি দেখাতে হবে 2 জন অভিভাবক ভারতীয় নাগরিক ছিলেন কিংবা একজন এই দেশের নাগরিক আর একজন অবৈধ অধিবাসী নন। এছাড়াও জানা গিয়েছে ট্রাইব্যুনালে নাগরিকত্বের বিষয়ক মামলা অথবা জটিল কোনো আইনি বিরোধের ক্ষেত্রে আদালতের প্রায় পরিবারের উত্তরাধিকারী সংক্রান্তে নথিপত্র, অনেকের পুরনো জমির দলিল স্থানীয় সরকারি রেজিস্ট্রারে সংরক্ষণ করে রাখা প্রয়োজনীয় তথ্যের ওপর ভিত্তি করে নির্ভর করে। এই দেশের যে এদিকে বিদেশের মন্ত্রক তরফে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় জানানোর পর সাধারণ মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, সেখানে ইতিমধ্যে এই বিষয়ে সমাজ মাধ্যমে অনেকের নিজের মতামতও জানিয়েছেন, অনেকে এই সিদ্ধান্তের কাঁটা ছেঁড়া করেছেন।
আশা করি বুঝতে পারছেন যে ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণ, সেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট হতে পারে, তবে আপনাদের জন্মের সাল নির্ধারিতভাবে বেঁধে দেওয়া হয়েছে। সেই জন্মের সালটি আমি আপনাদেরকে জানালাম যে আপনাদের যদি জন্মের সাল হয়ে থাকে যে 1950 সালের 26শে জানুয়ারি, 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যাদের ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বার্থ সার্টিফিকেট হতে পারে। তবে আপনাদেরকে দেখাতে হবে যে কোনো একজন অভিভাবক ছিলেন যিনি ভারতীয় নাগরিক, এমনকি তারও বেশ কিছু নথি আপনাকে দেখাতে হবে, নইলে কিন্তু হবে না। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন যে কোন কোন জন্মের সাল, এমনকি কোন কোন তারিখ সমস্তটাই বেঁধে দেওয়া হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, এমনকি সমস্তটা বিস্তারিতভাবে জানানো হয়েছে। আপনাদেরকে সমস্তটাই জানালাম যে যারা এই তারিখ বা এই সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, কারোর একজন অভিভাবক দেখাতে হবে অথবা কারোর দুজন অভিভাবক দেখাতে হবে, যারা দুজনেই অভিভাবক ছিলেন এবং তার সাথে আপনাদের এই ভারতীয় নাগরিকত্বের বা ভারতীয় নাগরিক ছিলেন, তবেই কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনারা দেখাতে পারবেন। তবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এমন কিছুই বা ড্রাইভিং লাইসেন্স এমন কিছুই কিন্তু আর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, এমনটা কিন্তু সমস্তটাই জানানো হয়েছে আমাদের সরকারি তরফে। কারো যদি কোনো রকম কোনো বুঝতে কোনো সমস্যা থাকে বা কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।